আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মুচমুচে পালং পাতার চপ। এটা খেতে যতটা হয় সুস্বাদু ততটাই হয় মজাদার। এটা একবার যে খাবে বারবার খেতে চাইবে। আর এই চপ বানানোর জন্য আমার লাগবে পালং পাতা, ধনেপাতা কুচি, রসুন বাটা, শুকনো লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, সেদ্ধ করা আলু। প্রথমে কড়াতে দিয়ে দেব তেল। আর এটা সর্ষের তেলেতেই ভালো হয়, চপ মানেই সর্ষের তেল। আর তেল গরম হয়ে গিয়েছে, প্রথমে এই তেলেতে দিয়ে দেব জিরে ফোড়ন। আর জিরে ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভাজবো। পেঁয়াজের মধ্যে দিয়ে দেব নুন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে হালকা করে ভাজবো। পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব রসুন বাটা। রসুনটাকে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আর তারই সাথে অ্যাড করে দেবো শুকনো লঙ্কা কুচি। ভালো করে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে সমস্ত মশলাকে ভালো করে নেড়ে ভালো করে ভেজে নেব। দেখুন মশলা হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ভাজবো। মশলা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এই অবস্থায় দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে নষ্ট করে রাখা আলু। আলুর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে সুন্দর করে মেশানো হয়ে গেলে তারপর এটাকে নামিয়ে নেব। দেখুন মশলার সাথে আলুর সাথে ভালো করে মশলাটা মেশানো হয়ে গিয়েছে, এটাকে নামিয়ে নিয়েছি, দেবো ঠান্ডা করতে। আর এই চপ বানানোর জন্য লাগবে ব্যাটার। আর ব্যাটার তৈরি করতে আমার লাগবে বেসন আর কর্নফ্লাওয়ার। আমি এখানে 5 চামচ বেসন দেব। আর বেসনের সাথে দিয়ে দেব 3 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়োও দিতে পারেন, তো আমি চালের গুঁড়ো ছিল না, আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। আর তাতে দিয়ে দেব সামান্য কালো জিরে, লবণ, একটু সামান্য হলুদ গুঁড়ো আর জল দিয়ে একটা ঠিক ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা না খুব পাতলা হবে না খুব গাঢ় হবে। আর ব্যাটারটা মেশানো হয়ে গেলে তাতে দিয়ে দেব খাবার সোডা। খাবার সোডা দিলে এতে চপ খাস্তা হয়, মুচমুচে হয়। এবার এই চপ তৈরি করার জন্য প্রথমে একটা পালং পাতার মধ্যে পুরটাকে দিয়ে রোল করে ব্যাটারের মধ্যে ডিপ করে নেব। ডিপ করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন এইভাবে ব্যাটারের মধ্যে ডিপ করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে সমস্ত চপকে ডিপ করে নিয়ে ভেজে নেব। আপনাদেরকে আরও একবার করে দেখাচ্ছি। দেখুন পালং পাতার মধ্যে পুরটাকে নিয়ে এরকম রোল আকারে করে নিয়ে করে তারপর ব্যাটারের মধ্যে ডিপ করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবেই এক এক করে সমস্ত চপকে ভেজে নিয়ে তুলে নেব। তুলে নেওয়ার পরে ওটাকে ডবল কোট করার জন্য, আরও মুচমুচে করার জন্য এটাকে আবারও ব্যাটারের মধ্যে ডিপ করে নিয়ে আরও একবার তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নেব। এইভাবে এক এক করে সমস্ত চপকে ডবল কোট করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে নিলেই রেডি হয়ে যাবে পালং পাতার চপ। দেখুন এক এক করে সমস্ত চপকে আমি ডবল কোট করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। আর এটা খেতে যতটা সুস্বাদু হয় ততটাই হয় মজাদার আর ততটাই হয় মুচমুচে। এটা চায়ের সাথে কিংবা বাড়িতে কোনো লোকজন আসলে আপনারা একবার এইভাবে সার্ভ করে দেখুন, খেতে খুব মজা লাগবে। আর এটা খেতে যতটা সুন্দর হয় ভেতর থেকেও দেখতে ততটাই সুন্দর লাগে। দেখুন কত সুন্দর লেগেছে। আর এটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই ট্রাই